হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমি, সেটার মোটিভটা একটাই, কারণ আমি প্রমিস করেছিলাম আমার ভিউয়ার্সদের সাথে ইন প্রিভিয়াস সানডে when I visit Gurudwar. This time I will promise that I will make a daily vlog on Sunday, but I am not able to make a video on that Sunday because now I make this video in Tuesday. I am not able to make this video on Sunday because I get fevered when I came from Gurudwar. কি বলবো, আমি ভাষা এখন খুঁজে পাচ্ছি না। আমার মানডেতে পুরো আমি বিছানায় ছিলাম, সানডেতে হালকা হালকা ধরেছিল, আমি বুঝতে পেরেছি ধরে গেছে সানডেতেই। আমার বানাতে পারিনি, ভেবেছিলাম আজকে বানাবো, সানডেতে আবার বানাবো, কিন্তু সানডেতেও চলে গেল, আমি বানাতে পারিনি। আজকে মঙ্গলবারে চলে এসছে, আমি মঙ্গলবারে ভিডিওটা বানাচ্ছি। কপাল যখন মারে না, তখন সব দিক থেকে মারে। কেমন দেখাচ্ছে আমার সাথে আজকে হয়টাকে, সকাল থেকে আজকে আমার চলছে একটা না একটা। ফার্স্ট অফ অল, ইউ নোটিস মাই মোবাইল স্ক্রিন অর গ্লাস। লুক এট দিস। ফেটে গেছে, পুরো ফেটে গেছে, হাত থেকে পরে গেল। সকাল থেকে শুরু হয়েছে আমার সাথে আজ। তারপর ভেবেছিলাম বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে চলে যাব বিশালগড়, কিন্তু সেটা আমার হয়নি। সকালে উঠে দেখতে পারি কি আমার বাইকের যে সামনের টায়ারটা প্রেশার, এটার একদমই লো, একদমই লো। পেছনেরটারও সেম অবস্থা, পেছনের চাকাটারও সেম অবস্থা, এটারও এয়ার প্রেশার একদম লো। এখন দেখাচ্ছি আমার পেছনের টায়ারের অবস্থাটা কী হয়েছে। আমি যা রক্ষা ভগবানের হয়তো চেয়েছে আমার দিকে একটু হলেও, কারণ আমি নোটিস করেছি, আমি এতদিন ধরে চালাচ্ছি বাইকটাকে, চাকা তো সামনে জায়গায় চেঞ্জ করে দিয়েছি, তাই একটু টেনশন কি। আমি পেছনের জায়গাটার কথা ভুলেই গেছি প্রায় বলতে গেলে। প্রেশার দেওয়া আছে দিতাম, কিন্তু নোটিস করতে একদম ভুলে গেছি যে এটার অবস্থাটা হয় সেটা। এখন দেখাচ্ছি, লুক এট দ্যাট প্লেস হোয়ার আই ফিঙ্গার্ড, ওকে, মার্ক দিস, ওকে, হোয়াট উইল হ্যাপেন এইটা, এই জায়গাটা না, এই পোর্শনটা যে একদম ভিতর দিকে ঢুকে গেছে, একদম ভিতর দিকে ঢুকে গেছে। এটা টায়ারটা থাকে এইভাবে, ঠিক আছে, এটা এইভাবে কুচকে মানে একদম ভিতর দিকে চলে গেছে। এখন কথাটা হলো, এটাকে যদি আমি আরও প্রেশার দিই তাহলে টায়ার ব্লাস্টিংও হতে পারে। হ্যাঁ, সঙ্গে আরেকটা কথা দেখাচ্ছি, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সাথে। এটার জন্য আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা লাগবে, দেখাচ্ছি আরেকটা আমার সাথে কী হয়েছে ঘটনাটা। আজকে যদি এটা এই বাইকটা নিয়ে বেরোতাম, হয়তো টায়ারে প্রেশার দিয়ে দিতাম, এয়ার প্রেশার দিয়ে দিতাম, রাস্তার মধ্যে যে কোনো সময় ব্লাস্টিং হয়ে আমার হাতে টায়ারটা চলে আসতো। একটা বড় সড় একটা দুর্ঘটনা থেকে আজকে একদম ঠাকুরের অশেষ কৃপায় বেঁচে গেছি, কিছু হয়নি, বেরোতে পারিনি আমি এখনো পর্যন্ত। 10:42 বাজে সকাল। এখন দেখো জিনিসটা, আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দিয়েছি। এখন দেখো হয়েছেটা কি হয়েছে। এইটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্লিজ নোটিস দ্যাট সাইড একটা কিল ঢুকেছে এখান থেকে, এই রিমের এই নিচের পার্টে একটা কিল। এই জিনিসটা তখনই হয় যখন বাইক নিয়ে আমরা কর্নারিং করি, ওভার স্পিডে কর্নারিং করি, তখন এটা হয়, আদারওয়াইজ এটা হওয়া সম্ভব না। কিন্তু আমি এখানে কোনো কর্নারিং কিছু করিনি, আর আমার মনে হচ্ছে এটা কেউ ইচ্ছে করে এটা ঢুকিয়ে দিয়েছে। উপরের যে মানে কি বলবো, এটা যে উপরের যে মাথাটা কিলে, এটাও কেউ ভেঙে দিয়েছে। ভাবতে পারছো?
কি বলবো, রক্ষা আমি এটাকে আজকে প্রেশার দিইনি। আজকে যদি হয়তো প্রেশার দিতাম তাহলে হয়তো আমার রাস্তার মধ্যে আমার জায়গাটা বেরিয়ে চলে আসতো। তারপর ভাবলাম আচ্ছা ঠিক আছে, বাইক নিয়ে তো যাওয়া গেল না, সাইকেল নিয়ে চলে যাব। সাইকেলের অবস্থাটা এখন দেখাচ্ছি। বৃষ্টিতে তো প্রায় কাদামাটি হয়ে অবস্থাটা কাহিল। ফার্স্ট অফ অল মুছতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল বলে। এখন দেখাচ্ছি এটার টায়ার প্রেশারের অবস্থা, সেম অবস্থা। এটারও ঠিক সেম অবস্থা। টিপ দিচ্ছি, প্রেশারটা দিচ্ছি, রিম বেরিয়ে আসছে। রিমটা যে এই রিমটা বেরিয়ে আসছে, আমি যে প্রেশার দিচ্ছি রিমটা বেরিয়ে আসছে। চাকা একদম কি বলবো, মাটির সাথে প্রায় মিশে যাচ্ছে এরকম অবস্থা এটার। পেছনটারও সেম, পেছনের টায়ারটারও সেম অবস্থা, একদম মাটির সাথে মনে হচ্ছে একদম মিলিয়ে যাবে। এটার অবস্থা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বাবা কাচের টুকরো। কোথা থেকে চলে আসলো জানি না। ভাগ্যেশটা পায়ে ঢুকেনি, ভাগ্যেশ পায়ে ঢুকেনি। এখন দেখো এটারও ঠিক একই অবস্থা। চাপ দিচ্ছি তো রিমটা বেরিয়ে আসছে। আর হ্যাঁ, একটা জিনিস আমি তোমাদের সবাইকে বলে দিই, যারা যারা বাইক চালান বা সুপার বাইক হোক বা যেটাই হোক, এটা একটু আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিই জিনিসটা। এটা আমি খুব ফল পাচ্ছি এখন, মানে আমার কাজে আসছে তাই বলছি। আমি দেখুন ক্লাচটাকে এভাবে বেঁধে রেখেছি একটা রশি দিয়ে, ঠিক আছে? একটা রশি বা একটা পট্টি দিয়ে আমি এটাকে বেঁধে রেখেছি। তো এক্স্যাক্টলি এটাতে হয় কি, বেঁধে রাখলে আপনাদের যে ক্লাচ মেশিনটা যেটা আছে, অনেকদিন ধরে দেখুন আপনারা অনেক সময় আছে বাইক রেখে আপনারা বাইরে চলে যান, তারপর ওইখান থেকে আসার পর যখন আপনারা বাইক স্টার্ট দেন বা বাইকটাকে যখন আপনারা কিক আউট করেন, তখনই কিন্তু বাইক স্টার্ট নেয় না ইজিলি। ওই ক্ষেত্রে হয় কি, বাইকটা পুরো ইঞ্জিনটা বসে যায়। এইভাবে বেঁধে রাখলে ক্লাচ যে জিনিসটা আছে, ক্লাচ মেশিনটা, সেটার পাতগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে একটার সাথে একটা অ্যাটাচ থাকে, ঠিক আছে? আর ক্লাচ হলে কিন্তু এগুলো ফ্রি হয়ে যায়। এই হলো পাতগুলো। যখন আপনার বাইক চালান এগুলো কিন্তু এইভাবে লেগে থাকে, তারপর এটা ঘুরে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বলছি এটা করলে কি হয়। এই যে পাতগুলো এইভাবে লেগে যায়, আপনারা যখন বাইকটাকে এমনিতে অফ করে চলে যান, তাহলে এই পাতগুলো এইভাবে লেগে যায়। তারপরে এটাকে ছুটতে না অনেক কষ্ট হয়। আর মোবিলটা কিন্তু একটু চিপচিপে, বাইকের যে মোবিলটা আমরা ঢোকাই এটা কিন্তু চিপচিপে টাইপ, চিপকু টাইপ দেখে ওটা কিন্তু একদম বসে যায়। সো আমি আপনাদেরকে একটা কথা বলছি, এটা যাতে না হয়। আর এটাতে হয় কি, অনেক বাইকের মেকানিক্স আছে আপনাদেরকে অনেক কিছু বলে টাকা নিয়ে নেবে, বলবে আপনাদের যে বাইকের যে ক্লাচ মেশিনটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে, আপনাদের ক্লাচ মেশিন চেঞ্জ করতে হবে, অনেক কিছু বলবে। কিন্তু আমি যে ট্রিকটা বলবো এটা ইউজ করলে আপাতত আপনারা বাইকের কোনো সমস্যা এটা হবে না, চলবে ভাই, ভালোভাবেই চলবে। তো এই যে জিনিসটা হচ্ছে না, যখন আমরা টান দিই তখন ওই জিনিসগুলো এরকমভাবে ছাড়ে, ঠিক আছে? আর এটাকে যদি ক্লাচটাকে যদি বেঁধে রেখে যাও, তাহলে ওই জিনিসগুলো না এরকম একটু হলো ছাড়া থাকবে, যেই কারণে আপনাদের এটা একসাথে লাগবে না, ঠিক আছে? এরকমভাবে এটা চিপকুভাবে লাগবে না। এখন এইভাবে রেখে দাও 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর এসে স্টার্ট দাও, বাইক ওকে। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইকের যে ব্যাটারিটা সেটা খুলে রাখবে। যখনই বাইক পার্কিং করে কোথাও যাবেন মান্থের জন্য বা ইয়ারের জন্য, তাহলে বাইকের যে ব্যাটারির যে প্লাগ পয়েন্ট সেটা একদম অফ করে যাও, তাহলে বাইকের ব্যাটারিটাও বসবে না, ঠিক থাকবে। আসো, লাগিয়ে দাও, স্টার্ট তোলো, চলবে। কিছু ট্রিক্স বাইকের আছে, আমি আপনাদের কাছে সেগুলো শেয়ার করে দেবো, ছোটোখাটো কিছু ট্রিক্স, যেই কারণে আপনাদের বাইক কোনো সময়
অফ হবে না। আর হ্যাঁ, মোবিলের যে মেনটেনটা এটা কিন্তু রাখতে লাগবে। মোবিলের মেনটেনটা কীরকম, ধরুন আপনি আজকে মোবিল ঢুকিয়েছেন, এখন থেকে প্রায় যতদিন আপনি বাইক চালান তার ঠিক 35 ডেজ পরে আপনি একবার মোবিলটাকে চেক করান। তারপরে অতিরিক্ত যদি বাইক চালান আপনারা তাহলে 35 ডেজ, আর যদি তার থেকে কম চালান তাহলে তো চেক করতে হবে না। আর যদি তার থেকে বেশি চালান তাহলে 1 মাসে একবার মোবিলটাকে চেক করুন, তারপর 2 মাসের মধ্যে যত তাড়াতাড়ি পারেন চেঞ্জ করে দিন মোবিলটাকে। ঠিক আছে, আমি তো বাইকে তোকে চালাই না, তার জন্য আমার তো একটা টেনশন ফ্রি থাকি, তার জন্য খুব যত্নে রেখেছি এটাকে আমি। আমার সব থেকে প্রিয় বাইক এটা। যখন এটা লঞ্চ হয়েছিল 2015-এ আইনাস বিক্রান্ত V15, এটার নাম আমি এখন রেখেছি ভিলেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিন্স 17 লেখা, কারণ বাইকটা লঞ্চ হয়েছে 15-এ, আমরা কিনেছিলাম শোরুম থেকে 17-এ, তার জন্য আমি ওই ইয়ারটা এখন অবধি মনে রেখেছি। আর সঙ্গে সেটা ছিল জানুয়ারি মাসের 15 বা 16 তারিখ এরকম একটা হবে, আমি ভুলে গেছি ডেটটা, এক্সাক্ট ভুলে গেছি, মাসটা মনে আছে আর ইয়ারটা মনে আছে, আর ডেটটা এক্স্যাক্টলি যে ডেটটা ছিল সেটা আমি একদম ভুলে গেছি। চলছে, রাখবো সারা জীবনটাকে আমার সাথে রাখবো, খুব ভালোবাসি বাইকটাকে, আরও সাজাবো। এটার উপরে আমি এখন ট্যাঙ্ক ব্যাগ, তারপর স্যাডেল বক্স, টপ বক্স, স্যাডেল ব্যাগ, টপ বক্স সব লাগাবো। দেখি এখন কি করতে পারি, কতটুকু করতে পারি, করছি তো, করবো, লড়বো, জিতবো, জিতে তো হবে। আর আপনারা থাকুন আমার পাশে। আজকের দিনটা তো পুরো বাজে গেল, বাজে যাচ্ছে, এখন পর্যন্ত তো বাজে যাচ্ছে, জানি না নেক্সট আমার সাথে কী হবে, আমি সেটা নিয়ে এখন একটু টেনশনে আছি, একটু প্রেশারে আছি। সোমবার থেকে ভুগছি, ঠিক আছে। সানডেতে ভেবেছিলাম ব্লগ করবো, সানডেতে আমার হালকা ধরেছিল, তারপর মানডেতে আমার চলে আসলো ফিভার, 108 ছিল আমার ফিগারটা, টেম্পারেচারের যে ফিগারটা ছিল সেটা 108 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। আজকে জানি না, আজকে এখন পর্যন্ত তো ঠিক আছি, হালকা একটা সর্দি লাগছে, মেডিসিন তো নিলাম, বাট জানি না আগে কি হবে। এই হলো আজকে দিনটা, তো একদম বাজেভাবে শুরু হয়েছে। ভেবেছিলাম আজকে যাবো বিশালগড়, একটা জায়গা আছে এখানে, ওই জায়গাটা ভিজিট করব, ওই জায়গাটাকে তুলে ধরবো, কিন্তু হয়নি আমার দ্বারা, কারণ হয়নি এই কারণ শরীরটা আমার সঙ্গে দেয়নি, তার জন্য পাইনি। তো আজকে দেখি, আজকে টায়ারটা তো চেঞ্জ করবো আজকে বাইকের, তারপর কালকে বা পরশুর মধ্যে, কালকের মধ্যে না, যদি পারি আজকে বা কালকের মধ্যে আমি ব্লগটা আনার চেষ্টা করবো। খুব অতি সত্বর আসবে, বিশালগড় একটা ব্লগ আসবে, আপনারা এটা চেক আউট করুন, দেখুন কীরকম লাগে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, সাবস্ক্রাইব, আর সাথে যে বেল আইকনটা আছে এটা বাজিয়ে দিন। আর কিছু বলবো না, আর কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে, আপনাদের কমেন্টটাই আমার মেন দরকার। কোথায় ভুল ত্রুটি থাকলে আপনাদের প্লিজ একটা কমেন্ট আমাকে অনেক কিছুতে সাহায্য করবে, তাহলে প্লিজ আমাকে একটু সাহায্য করুন কমেন্ট করে। ভুল ত্রুটি থাকলে বলে দিন কোথায় কী ভুল হয়েছে, আমি শুধরে নেব। আরেকটু পর মিলছি, আরেকটু পর দেখা হবে আমার অটো ব্লগে। ওইদিকে পথ বন্ধ, হয়তো রাস্তার কাজ চলছে, এখন আমার এই পেছন দিয়ে যেতে হচ্ছে আমাকে, চলো যাই। আবার জ্যাম, আসি জ্যামগুলো না, মানে সামনে তো আছে ব্যাটারি রকেট, সিএনজি রকেট, এই দেখো উল্টো দিয়ে চলে আসছে। আর এটা তো আছে কিছু মাথা মোটা পাবলিক উইদাউট হেলমেট, তাও আবার হেভি ড্রাইভার, রাস্তার মধ্যে কত কিছু নমুনা পাওয়া যায়, বেরোনোর পর এই হেভি ড্রাইভার, জাস্ট আমার কিছু বলার নেই, আমি চলছি আমার মতো, এই দিকে ঝাঁকুনি
ইনসিডেন্ট কোন সময় তোমার সাথে কী হয়ে যাবে তুমি টেরও পাবে না। এই যে পলাশদারের দোকান চলে এসছে, আমিও চলে এলাম। সরি, ভুল গিয়ারটা ফেলে দিচ্ছি। এই মিউচুয়ালটা না এত কি বলবো, আমি মিউচুয়ালটা এত ডিস্টার্ব করে। ফার্স্ট গিয়ারের মাঝখানে হলো নিউট্রাল, এই যে। আর এটা নিউট্রালটা কোন সময় চলে আসছে পায়ের মধ্যে বোঝাই যায় না। চলে এলাম দাদার কাছে, ওখান নিয়ে যাই, দেখি যাক কী হয়। ও ভাই, ও ভাই, ও ভাই, লাইট অফ করে দিই। তো ফাইনালি চলে এসেছি পলাশ ভাইয়ের কাছে। তো এখানে দেখতে পাচ্ছ পলাশ ভাইকে। পলাশ দা, হ্যাঁ, কিছু তো কো। আগে জন্য ভাই বেচারা লজ্জায় মরে যাচ্ছে। কিছু তো কো, কিছু তো কো। আমি সত্যি বলতে একটা কথা বলছি, আমি আমার এই বাইকটা যেটা অবস্থা ছিল এই ভিলেনটার, ভাই খুবই খারাপ অবস্থা ছিল। দাদার জন্য আমার বাইকটা এখন চলছে, ভালোভাবে চলছে, আর এখন পুরো ঠিক আছে। তারপরে মোটর স্ট্যান্ড আগরতলাতে, ঠিক আছে, মোটর স্ট্যান্ড আগরতলার ঠিক পেট্রোল পাম্পের অপোজিট সাইডে দাদার দোকান। একটু এখান থেকে দেখতে পাচ্ছ, এখানে পেট্রোল পাম্পের ঠিক পেছনে আমার জায়গাটা, এই জায়গাটা। তো এখানে আমার বাইকের অবস্থাটা এই অবস্থা বাইকের। তারপর আমি বলেছিলাম না বাইকের পুরো টায়ারের অবস্থাটা, রাবার তো গেছে, এখন যাই না কি গেছে ভগবান জানে। টায়ার তো দেখাবো একটু পরে টায়ারটা। আর এখন এটার অবস্থা নুকসান। আর এই যে আমার টায়ারটা যেটা আমি বলেছিলাম, এই টায়ারটা দেখাচ্ছি, এটার অবস্থাটা এখন। এই যে বলেছিলাম না দেবে গেছে একদম। আর একটা জিনিস বলেছিলাম এটার মধ্যে কিলের কথাটা, এই যে কিলটা কিলটা কোথা থেকে ঢুকলো ভগবান জানে, বেরোচ্ছেও না। আর কিছু আছে ভিতরে না। টায়ারটা এখন ফেলে দেবো এখানে, আর টায়ারটা রাখবো না। আর আজকে এখন নিউ টায়ার লাগাবো, তারপর দেখা যাক কী হয়। করছি, দেখি এখন শেষ টায়ার। তারপর নিউ টায়ার নেবো, এখন নিউ টায়ারটা নিয়ে তারপর আবার বানাচ্ছি, ঠিক আছে। এখন একটু থামি, গরমও প্রচুর গরম লাগছে এখানে, তাই একটু থামছি। তারপর আপনারা এখানে আসতে পারেন যারা এখানে বাইক চালান আগরতলাতে,
এই জায়গাটা বেস্ট জায়গা বাইক ঠিক করার মতো। তারাও খুব সুন্দর করে বাইক ঠিক করে দেয়। আর কিছু বলতে চাইছি না এখন, নিজেই বলতে পারছি না এখন, গলা শুকিয়ে আসছে, তারপর বলবো, ঠিক আছে? এখানে একটা কাজ হচ্ছে, আই থিঙ্ক হেডলাইটের কোনো একটা প্রবলেম, বাইক পুরো ঠিক হয়ে গেছে। আর কিছু না, ওইটা বসে যাবে এখন সাসপেনশনটা, তারপর চাকাটা বসে যাবে, তারপর পুরো বাইক। এটা হেডলাইটের, পালসারের NS-এর হেডলাইটের একটা প্রবলেম এখনও সব বাইকেই আছে। এটা হেডলাইটটা একটা প্রবলেম করে ঠিকই, কিছু বলার নেই। হেডলাইটটা নিয়ে হয় বাল্ব, না হয় লাইট, সরি বাল্বই তো লাইট, হয়তো কী বলবো, আমি ভাষা হারিয়ে ফেলবো অনেক সময়। কোম্পানি জিনিস তৈরি করে ভালো ভালো, কিন্তু লংজিভিটি একদমই নেই বলতে গেলে। আগের বাইকের মধ্যে যেরকম লংজিভিটি ছিল, এখনের বাইকের মধ্যে কোনো লংজিভিটি একদমই নেই বললেই চলে। আগের দিনে এনফিল্ড, তারপরে আগের দিনের যে ছিল রাজদূত, EST, ওইগুলো যে একটা মানে কোয়ালিটিটা, এখনের বাইকে এই জিনিসটা একদমই নেই। ফালতু এখন, সত্যি বলতে এখন সব ফালতু। হয়তো আসতে চলতো, হয়তো পারফরমেন্স বেশি ভালো ছিল না, স্পিড এত ভালো উঠতো না, কিন্তু ভাই আগেরগুলো একদম বলবো, এখনও বলি, সত্যি খুবই ভালো হয় আগেরগুলো। আগের বাইক যা ছিল আর এখনের বাইক তো কী বলবো, কদিন পর পর সার্ভিসিংটা লাগেই লাগে। ঠিক আছে, চলো এখন আমার একটা লাগানোর টাইম চলে এসছে। তারপর পলাশ দাদার সাথে কথা বলে দেবো আপনাদেরকে। দাদা তো জাস্ট আমি দেখালাম, এখন দাদা কিছু বলবে, আমি জানি না কী বলবে দাদা। ফিলহাল তো আমি এখানে আটকে আছি। তো এখানে দুটো টায়ার চলে এসছে আমার, একটা অফরোড, একটা নর্মাল। আর নর্মালটা ফিট করবো, কারণ অফরোড আমি তো একটা বেশি করি না, নর্মালটা ফিট করছি। লেফট সাইড এখন আমি সিলেক্ট করলাম। আর উপরেরটা আছে অফরোড সিএটের, এটাও ভালো দেখতে পাচ্ছ। এটা গ্রিপিংটা দেখো একবার। আর তাদের কাছে সব ধরনের সার্ভিস হয় এই দোকানে। তো আপনারা যারা যারা আসবেন দেখবেন এখানে সব ধরনের সার্ভিস হয় এই দোকানটা। পেছনে আছে, এখানে এখনও কাজ চলছে, আরও বাইক আছে এখানে, অনেকগুলো বাইক, পালসার আছে, তারপর একটা আছে প্লেটিনা, এগুলোও হচ্ছে, আর আমারটাও হচ্ছে সাথে। চলো দেখা যাক আমি কী করতে পারি। 2650 একটা, আর এটা 3540 একটা। এটা 3000-এর মতো যাচ্ছে, এটা 3000, 3000 এটা, আর এটা 2550। তো আমি এটা চয়েস করলাম, কারণ আমি এটা একটা অফরোড করি না, ঠিক আছে? অফরোড যদি করতাম তাহলে এটা আমি চুজ করতাম, বাট অফরোড যেহেতু করি না, এটাই আমি চুজ করছি। তারপরে এখানে এটা করে লাগিয়ে তারপর চলে যাব আমার মোটো ব্লগে। এখনই সব কিছু করবো, তারপর লাগানোর জিনিসটা আমি দেখে দেবো কীভাবে লাগাবে ওরা, তারপর দেখা যাবে। রাখলাম, এখন পর্যন্ত তো জানি না কী হবে, যেটাই করতে পারি করবো। এখন পর্যন্ত আমি ব্লগটা বানাচ্ছি, তারপর দাদার সাথে কথা বলে দেবো, দোকানের মালিকের সাথে। তো আপনার যারা যারা ইচ্ছুক, বাইক যারা যারা চালান, এখানে এসে, আবারও বলছি, এখানে এসে ঠিক করতে পারেন। চলছে কাজ, এখন আমি এটা জানি না কী করে কী হবে, ভাই তো সুন্দর করে বানিয়ে দিচ্ছে। যা কিছু তো কো, কি বলবো, থাক কিছু যা কইছে আমি নিজেই করে দিচ্ছি। এই কাজটার পর আমি বলে দেবো, পলাশদার সাথে কথা বলে দেবো আপনাদের সবাইকে। পলাশদা আছে এখানে দাঁড়ানো, আমি ওর সাথে দাদার সাথে এখন সব কিছু বলে দেবো, দাদা বলবে, ওনার ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবে, ঠিক আছে?
তারপর এখন লাগিয়ে ফেলে তারপর এখান থেকে যাব আমি আগে দেখি আজকে প্ল্যান আছে বিশাল করে একটা ব্লগ করা, জানি না কী হবে, দেখি পারলে যাব, আর না হলে এখানে আমার ক্যান্সেল করতে হবে কারণ আমার আবার ক্লাস আছে। এখন একটু দম দেবো তারপর আজকে সব কিছু। আর বন্ধ ক্যামেরা আমি বন্ধ করছি না, এখন আর করবো না বন্ধ, সব দেখাবো বললাম না, তারপর বন্ধ করবো। নিয়ে চলে এসছে কাপলিং রাবার চলে এসছে। কাপলিং রাবারটা এখানে সব নষ্ট হয়ে পড়ে আছে, পুরো শেষ কাপলিং রাবারটা, আগে যেটা ছিল এখন নিউ লাগাচ্ছি, জানি না কী হবে নিউ লাগানোর পর, দেখা যাক পারফরমেন্সটা কেমন রকম হয়। আরেকটা কথা দাদা, এই আমার যে সামনের জায়গাটা আছে না, ওইটার মধ্যে কী প্রবলেম জানি না, যতবার পাম্প দেই বাইকটা থামে থাকলেও মানে আমি ধরে দিয়ে একটা দিই পাম্পটা যায় না, থাকে না, লিক টিক কিছু নেই দাদা, আমি দেখালে ঠিক করে যাবো। চেনের লিউটটাও চলে গেছে, চেনের লিউটটা লাগাতে হবে, পুরো চেনটা দেখতে এটা একটু জঙ্কার পরিষ্কার করেছিলাম আমি নিজের হাতে, টাকা খুলে চেনটা নিজের হাতে খুলে পরিষ্কার করেছিলাম, বাট এখন দেখো চেনের পড়ে গেছে জঙ্কার, আয়রন পড়ে গেছে, আয়রনটা পুরো পড়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। আপাতত এটুক করছি, এখন লাগানোর টাইমে আমার ভিডিওটা বানাবো। কাপলিংটা এখানে হয়ে গেছে, তারপর এখান থেকে এখানে, তারপর দেখা যাক চার্জটা কত নেই, সব মিলিয়ে কাপলিং চার্জ আর টায়ার পিট চার্জ আর সাথে ইনস্টলেশন চার্জ, তারপর যেটাই হয় আমি বলবো আপনাদেরকে। এখন একটু হাওয়াটা পাচ্ছি, আরাম লাগছে, সিরিয়াসলি এখন আরাম লাগছে। চলতেছে ভিডিও গেল না দাদা, গেল কি কইবা? শেষ, একদম শেষ। নিউটা ফিট আর একটু বাকি,
একটা মারা যাবে। আমার বাইকের টায়ার ইনস্টলেশন হয়ে গেছে। তো এখন পেমেন্ট করার টাইম চলে এসছে। পেমেন্টটা করবো, পরে এখানে ফিরে যাবো, ঠিক আছে? তারপর দাদার সাথে আগে কথা বলে যাবে। এখানে মালিক যে আছে পলাশ দাদা, যার নামে এখন বলেছিলাম একটু আগে, ওনার সাথে কথা বলিয়ে তারপর এখান থেকে আমি চলে যাবো সোজা বিশালগড়। তা এখন পর্যন্ত বাই। নো সার্ভিসিং সেন্টার, দাঁড়াও দেখে দিচ্ছি সেটা দিকে ধরো। সার্ভিসিং সেন্টার, মোবাইল নাম্বারটা আছে পলাশ দাস, ঠিক আছে? এখানে আপনারা চলে আসুন। সত্যি কথা বলতে না, খুব সুন্দর করে করা হয় আর খুব যত্ন সহকালীন করা হয়। আমার বাইকটা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে, তো পুরোনো বাইকটাকে ওরা বানিয়ে দিয়েছিল ওদের মতো করে। আর এখন আপাতত জানি না এখন কদিন এরকম আমি রাখতে পারবো, চালাতে পারবো, চেষ্টা করবো সারা জীবন রাখার জন্য এটাকে। খুব ভালোবাসার বাইক এটা আমার। স্কুল লেভেল ছিল আমার তখন, এটা আমার স্কুল লেভেলে ছিলাম যখন আমি বাইকটা কিনেছিলাম। আর এ হলো মালিক পলাশ দাদা। দাদা লেট মি ইন্ট্রোডিউস পলাশ দাস, আমার দাদা, যার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে। এরকম এখন ওই দাদার হাতেই আমার বাইকটা চলছে এতদিন ধরে। এই দাদার হাত ধরে আজকে আমার বাইকটা এতটুকু চলছে। কারণ জানি না পরে কি হবে, আপাতত চলছে। আর খুব ভালো ওনারা সার্ভিসিং করে। আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন কীরকম লাগে। তারপর একদমই পছন্দের না বলতে গেলে একদমই না, ইলেকট্রিক আমার একদমই ভালো লাগে না। পেট্রোলের মধ্যে যে মজাটা আছে না, এই যে দিলাম ক্লাচ ধরলাম, অ্যাক্সিলারেটর দিলাম, তারপরে গিয়ার ফেললাম, এটার মধ্যে একটা যে আনন্দ, একটা যে সুখ, সেটা আমি ওইটার মধ্যে পাই না। আর এই যে আওয়াজটা দিচ্ছি না, কারণ পুলিশ আছে, ধরে ফাইন করে দেবে, তার জন্য আওয়াজটা দিচ্ছি না। আর নাহলে এটা এখন বাড়ি দিলে না মোটামুটি কি বলবো, ফাটিয়ে দিত। বানিয়ে রেখেছি এভাবে, প্রচণ্ড রোদ্র, প্রচণ্ড, মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ব্রাইটনেস দেখো সূর্যের। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, বাইকের মধ্যে দেখতে জলের ফুটো পড়ে আছে। বাইকের মধ্যে পুরো জল। এখন আমি বাসায় এসে ঢুকলাম এই মাত্র। আমার মোটো ভ্লগটা কমপ্লিট করে এই মাত্র আমি এখন বাসায় এসে ঢুকলাম। আর আমি দেখা যাচ্ছি আমার বাইকের যে কাপলিংটা ছিল সেটার অবস্থাটা দেখতেই পাচ্ছ, ফেটে পুরো চৌচির হয়ে আছে। এইগুলো না একটার সাথে একটা অ্যাটাচ থাকে এইভাবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এইভাবে বাইকের সাথে অ্যাটাচ থাকে জিনিসটা।
ভুলে গেছি। এই অবস্থা হয়ে আছে দেখো কাপলিংগুলোর টুকরো। এখানে তো আরও অবস্থা খারাপ, জিনিসটা একবার দেখো। বলেছিলাম না বাইকের হুইল যদি নষ্ট হয়ে যায় 2 ইয়ার্স পরে বাইকের হুইল চেঞ্জ করতে হয়, না হলে কি অবস্থাটা হয় প্রমাণ প্রুফ দিয়ে দিলাম। আর সাথে একটা কথা বলছি, এটা বলছি যে আমি যার থেকে আমি আজকে বাইক ঠিক করিয়েছি ওর নাম হলো পলাশ দাদা। ওর যে দোকানটা, যে শপটাতে ও কাজ করে, ওর নিজের শপ এটা। দিস ইজ সিচুয়েটেড ইন ওল্ড মোটর স্ট্যান্ড রোড অপোজিট অফ পেট্রোল পাম্প। ওইখান দিয়ে হালকা করে ঢুকে 2-3টে দোকানের পরে দাদা শপটা চলে আসে। তো এখন আমি বলবো আপনাদের কাছে আপনারা ভিজিট করুন। ওর মানে কোনো ছোট থেকে বড় প্রবলেমও দাদা সলভ করে দেয় বাইকের, ঠিক আছে? আপনারা ভিজিট করুন, দেখুন, কথা বলুন, কীরকম লাগে দেখুন। আমার তো আর দাদা আজকে যে এখানে দোকানটা করেছে, সত্যি বলছি দাদা আগে অনেকটা কষ্ট করেছে লাইফে। আমি জানি দাদার সাথে আমার দাদার সাথে আজকে থেকে পরিচয়, আমার অনেক আগে থেকে দাদার সাথে পরিচয়। আজকে নিজের দোকান করেছে, নিজের দোকান দিয়ে আজকে দাদা এরকমভাবে ইনকাম করছে। আমি সত্যি বলতে খুব খুশি দাদার উপর, আমি প্লিজড। কারণ আমার বাইকের কন্ডিশনটা এতটাই খারাপ ছিল, আমি বলছি কি ছিল, চলছে তো চলছে, মাঝখানে বন্ধ হতো, শেষ। আবার আমাকে এটার জন্য আমার অনেক গালি খেতে হয়েছে রাস্তার মাঝখানেও, এই জিনিসটার জন্য, এই প্রবলেমটার জন্য। হঠাৎ করে প্রবলেম বন্ধ হয়ে যেত, একদম রাস্তার মেন রোডে হঠাৎ করে বন্ধ হয়ে যেত। তো আমি চালাতে পারতাম, বাট অন্য কেউ এটা আমার বাইকটা চালাতে পারতো না। বাট এখন আমি যে জায়গাটায় বাইকটা নিয়ে যাচ্ছি আর দাদার সাথে আজকে কথা বলে এসেছি, আমি আমার বাইকের মধ্যে সেডাল বক্স, টপ বক্স সব ফিট করব। যে আমি যাই করি সব আমি আপলোড করব ইউটিউবে। আর আরেকটা কথা, আমি একটু ওই সময় আমি বলতে একটা কথা ভুলে গেছি। কথাটা হলো, আমি ভেবেছিলাম আজকে যাবো বিশালগড় ভিজিট করতে, যে জায়গাটার কথা আমি বলেছিলাম। আমি মেনশন করিনি জায়গাটা, বাট আমি বলেছিলাম বিশালগড়ে যাওয়ার কথা, কিন্তু আমি যেতে পারিনি। কারণ আজকে এত কিছু করে না, আমার শরীরে আর শক্তি নেই যে বাইক চালিয়ে আবার বিশালগড় গিয়ে ব্লগ করার। আজকে পুরো এনার্জি আমার এখানে ডাউন হয়ে গেছে। আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে চুলের, ঠিক আছে? আর সাথে আমার আজকে ক্লাসও ছিল, তো এই ক্লাসের জন্য আমি আজকে করতে পারিনি। কি বলবো। আর এখন আপাতত একটু আর এতটা ধাক্কা খেয়ে এসছি, মানে কালকে জ্বর ছিল, তারপরে এই প্রবলেম, নানা রকম প্রবলেম ছিল। তো আজকে যে যতটুকুই করছি আর দেখি কী করতে পারি, দেখি। আপনাদের যাই করবো আপনাদের কাছে এখন তুলে ধরবো, আপনাদের সামনে সবটা আমি তুলে ধরবো। আর আরেকটা কথা আমি বারবার ভুলে যাই কথা বলতে, আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাথে যে বেল আইকনটা আছে সেটাকে হালকা করে বাজিয়ে আমাকে একটু উপকৃত করুন। আর সাথে আপনারাও ভালো থাকুন, আমি চাইছি এই জিনিসটা, আপনারা সবাই ভালো থাকুন। আর আমাকে একটু সাপোর্ট করুন, আর কমেন্ট বক্সে জানান আমার ভিডিওগুলো কীরকম হয়। আর একটু যদি আপনাদের সাপোর্ট থাকে না, আপনাদের সাপোর্টটাই আসবে আমার কমেন্ট বক্স থেকে। আপনারা প্লিজ আমার কমেন্ট বক্সে গিয়ে মেসেজ করুন আমার ভিডিওগুলো কেমনরকম হয় কি না হয়। কোনো প্রবলেম থাকলে বলুন, প্লিজ বলুন। কারণ আমার মাইকের একটা প্রবলেম বা একটা ইস্যুস আমার চলছে, আমার অ্যাকশন ক্যামেরাতে যেটা আমি হেলমেটে ইউজ করি, ওইটাতে একটা হালকা প্রবলেম চলছে, আমি বলে দিলাম আবারও। তো এটা আমি সলভ করে নেবো খুব তাড়াতাড়ি। তো আমার এখনের ভিডিওটা আমি এখন শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর এখন পর্যন্ত সবাই ভালো থাকুন, আশা করছি নেক্সট ব্লগে আমার শরীরটাও আপনারা বলুন ঠাকুরের কাছে প্রে করে যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো, অনেক কিছু আমি তুলে ধরবো, ঠিক আছে? ফ্রিল্যান্সিং, ঠিক আছে? এখন পর্যন্ত যা করলাম, যা করবো। আমার মধ্যে একটাই কথা এখনও বাসা বেঁধে আছে, করবো, লড়বো, জিতবো, ঠিক আছে? আর আপনারা একটু আশীর্বাদ করুন, আপনারা আমার পাশে দাঁড়ান, তারপর দেখি আমি কি করতে পারি। তো লেটস ফিনিশ মাই ভিডিও অ্যান্ড বাই বাই।